রামিসাকে যে হত্যা করেছে, এই হত্যাকারীকে দিবালোকের সামনে 16 কোটি মুসলমানের চোখের সামনে তাকে দিবালোকের সামনে তার শাস্তি বাস্তবায়ন করা হোক। যদি তার শাস্তি বাস্তবায়ন না করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে বাংলাদেশে আইনের শাসন নাই, বাংলাদেশে আইনের শাসন নাই। এমন একদিন আসবে যেই দিন মানুষ আর আদালতে যাবে না, এমন একদিন আসবে যেই দিন মানুষ থানায় যাবে না, এমন একদিন আসবে যেই দিন মানুষ না নিজ হাতে আইনকে হাতে নিয়ে যাবে। অতএব বাংলাদেশের পরিবেশ যদি সুন্দর করতে হয়, বাস্তবায়ন যদি করতে হয়, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আপনি রামিসার বাবার কাছে গিয়া এবং জাতির কাছে আপনি বলেছেন 1 মাসের ভিতরে তার হত্যার বিচার করবেন। অতএব গোটা 16 কোটি মুসলমান আপনার চোখের দিকে তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যদি রামিসার হত্যার বিচারটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আপনার জনপ্রিয়তা হয়ে যাবে আকাশচুম্বী। কত জোরে বলেন ঠিক কিনা? ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. আমার ভাইয়েরা, আমার হযরতে আদম আলাইহিস সালাম ওনার দুই ছেলে, এক ছেলের নাম হলো হাবিল আর এক ছেলের নাম হলো কাবিল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম ওনাদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহ পাক 180 জোড়া সন্তান ওনারা জন্ম দিয়েছেন। তবে এই সন্তান আমাদের মতন না। প্রত্যেক বছর হাওয়া আলাইহিস সালামের গর্ভে 2টি সন্তান জন্মগ্রহণ করতে, একটি হলো ছেলে আর একটা মেয়ে। আর দ্বিতীয় বছর আরো 2টি সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে আর একজন মেয়ে। এইরকম ভাবে জোড়া জোড়া সন্তান জন্ম হইত। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এইরকম ভাবে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা দুইজনের মাধ্যমে 180 জোড়া সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। এই সন্তানগুলা যখন বড় হয়েছে, বিবাহ যোগ্য যখন হয়েছে, তখন ওনারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিধান চলে আসলো। তখনকার শরীয়তের বিধান ছিল, প্রথম বছর যেই ছেলে জন্মগ্রহণ করছে এই ছেলের সাথে দ্বিতীয় বছর যে মেয়ে জন্মগ্রহণ করছে এই মেয়ের বিবাহ হবে। এটা ছিল তখনকার শরীয়তের বিধান।
হযরতে আদম আলাইহিস সালাম ওনার শরীয়তে এরকম বিধান ছিল। বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়ের নাম হলো আকলিমা। এই মেয়েটা দেখতে খুব সুন্দরী এবং রূপসী। আর কাবিলের সাথে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা তেমন সুন্দরী না। বিবাহের যোগ্য যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান চলে আসে, আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম এদেরকে বিবাহ করানোর জন্য যখন প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার সাথে সাথে কাবিল বলতে আছে, শুনেন, আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাম বলেন, শোনো, শরীয়তের বিধান হলো এরকম, তুমি আল্লাহর নাফরমানি করতে পারো না। এইবারে কাবিল বলতে আছে, কেন আমি পারবো না? হ্যাঁ, আমি অবশ্যই আমি আকলিমাকে বিবাহ করব। আপনি যতই বলেন আর না বলেন আমি কিন্তু এটা মানব না। বন্ধুরা আমার, এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে নিল। এবার আদম আলাইহিস সালাম বলতে আছে, শোনো, তুমি যদি আকলিমাকে বিবাহ করতে চাও তাহলে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। তখনকার কুরবানির বিধান আমাদের কুরবানির মতন ছিল না। তখনকার কুরবানির বিধান ছিল যে তোমার প্রিয় বস্তুটা একটা, এই যে জাবালে পাহাড়ের মধ্যে তোমরা রেখে আসবে, মিনা বাজারের পাহাড়ের উপরে রেখে আসবে। যার কুরবানি কবুল হবে, আসমান থেকে একটা অগ্নি আসবে, আইসা এটাকে পুরায়া ছাই করে দিয়ে দিবে। যার জিনিসটা পুরায়া ছাই করবে, বোঝা যাবে তার কুরবানিটাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। এইবারে হাবিল আর কাবিল দুজনে কুরবানি করবে। দুজনে কুরবানি করতে গিয়া কাবিল তো সে মাঠে ময়দানে কাজকর্ম করত, কৃষি জমি করত। আর হাবিল সে মেষ চড়াইতো, আপনার মেষ রাখালি করত। একটা মেষ উনি করলেন কি, একটা দুম্বা এই পাহাড়ের মধ্যে আপনার মিনা বাজারের পাহাড়ের উপরে রেখে আসছে। ওই দিক দিয়া কাবির সেও কতগুলা শস্য নিয়ে ওইখানে রেখে আসছে। বিকাল বেলা আপনার আসমান থেকে আগুন নাইসা হাবিলের মেষটাকে আল্লাহ ফুরায়া নিয়ে গেছেন, তার কুরবানি কবুল হয়ে গেছে। তাদের কুরবানির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যাদের কুরবানি আল্লাহ কবুল মঞ্জুর করেছে, যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে, সেই আকলিমাকে বিবাহ করবে। আশ্চর্যের বিষয়, এক পর্যায়ে দেখা যায় তারা দুজনই কুরবানি করলো। কাবিলের কুরবানিটা কবুল হয় নাই, হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেছে। হাবিলের কুরবানি কবুল হয়ে যাওয়ার পরে এখন সিদ্ধান্ত নিল, বুঝছি আকলিমাকে আমাকে অবশ্যই পাইতে হবে। আকলিমাকে না পাওয়া পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি আসবে না। তাহলে আকলিমাকে পাইতে গেলে কি করতে হবে? আকলিমাকে পাইতে গেলে এই হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিতে হবে। সর্বপ্রথম তার মাথার মধ্যে আসছে হত্যার চিন্তাধারা, তার মাথার মধ্যে চলে আসছে। এক পর্যায়ে হাবিলকে ডাক দিয়ে বলতে আছে, এই হাবিল, তুমি যদি এরকম, তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমাকে আমি হত্যা করে ফেলবো। বলে, কেন আপনি আমাকে হত্যা করবেন? যে না, আমি আপনি বিধান মানি না, আমি যে কোনো ভাবি হোক আকলিমাকে আমি পাইতে হবে। আকলিমা ছাড়া আমার কোনো গতি নাই, আকলিমাকে আমাকে পাইতে হবে। এইবারে হাবিল বলতে আছে, ভাই, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন। আপনার সাথে আমি মারামারি করতে যাব না, কারণ মারামারি এটা ভালো জিনিস না, মারামারি করা এটা ভালো জিনিস না। বন্ধুরা আমার, সর্বপ্রথম কাবিল সিদ্ধান্ত নিয়ে নিল, লাখ তুলার নাকা, আমি তোমাকে হত্যা করব। এই হত্যা
চিন্তাধারা সর্বপ্রথম কাবিলের মাথার মধ্যে আসে। এটা একটা নারী সংক্রান্ত বিষয়। এই সুন্দরী নারীকে পাইতে গিয়া আকলিমাকে পাইতে গিয়া সে তার আপন ভাই হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত সে নিয়ে নিল। যেই কোনো ভাবে হোক তাকে আমি হত্যা করে দিয়ে দিব, হত্যা করে হলেও আমি তাকে এখন পাইতেই হবে। এই হত্যা করার চিন্তাটা সর্বপ্রথম কাবিলের মাথার মধ্যে আসছে। এখন হত্যাটা করবে কিভাবে, হত্যা কিভাবে করবে, একটা মানুষকে তো কিভাবে হত্যা করে সেই জিনিসটাই সে জানে না। কারণ তখনকার যুগে তো আর মানুষ ছিল না, এরাই তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আর ওনার সন্তানেরা। এই পৃথিবীতে আর কোনো মানুষ নাই। মানুষকে কিভাবে হত্যা করে সে তাও তো জানে না, কিন্তু তার দিলের ভিতরে রূপ ফয়দা হয়ে গেছে। আকলিমাকে যদি পাইতে হয় যেই কোনো ভাবে হোক হাবিলকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। শুধু বিদায় করলেই তো হবে না, এটাকে সামলাইতেও হবে। বিদায় কেমনে করবে চিন্তা পড়ে গেল। হঠাৎ করে তার চোখের সামনে দেখা যায় একটা সাপ আসছে। এই সাপটাকে আরেকটা মানুষই আইসা নাকি এই সাপটাকে দুনিয়া থেকে একটা পাথর মাইরা সাপের মাথার মধ্যে পাথর মারছে, পাথর মাইরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছে। কাবিল বন্ধুরা আমার, কাবিলে এই দৃশ্যটা দেখছে, দেখা তার মাথার মধ্যে চলে আসছে শয়তান এরকম একটা ধোঁকা দিয়ে দিছে। শয়তান তো আপনার আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে জান্নাতের ভিতরে ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করছে। এরপরে আর শয়তান বনি আদমকে ধোঁকা দেওয়ার মতন পরিবেশ না পাইয়া আদম আলাইহিস সালামের সন্তানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। এখন এই শয়তানি করতে গিয়া তার চোখের সামনে সাপকে পাথর দিয়া মারাইয়া বুঝাইছে এই কথা, কাবিল তুই যদি আকলিমাকে পাইতে চাস তাহলে তোর এই পথ ছাড়া বিকল্প কোনো পথ অবলম্বন করলে হবে না। তোর ভাই হাবিলকে তুই এইরকম ভাবে পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবি। এইবারে দেখা যায় কাবিল তার মাথার মধ্যে চলে আসলো সে কিভাবে হাবিলকে হত্যা করবে। হাবিলের খবর নিতে আছে, হাবিল আছে কোথায়, হাবিলকে পাইতেছে না। চতুর্দিকে সে রওনা করতে আছে, রওনা করে এবং তালাশ করে কোনোভাবেই হাবিলকে পাওয়া যায় না। হঠাৎ করে একজনের কাছে খবর পাইল ওই একটা মাঠের মধ্যে হাবিল একা একা মেষের সাথে সে আরাম করতে আছে, একটা রুমের মধ্যে সে আরাম করতে আছে। এইবার হাবিল দৌড়ায় চলে গেল। কাবিল দৌড়ায় চলে গিয়া হাতের মধ্যে বড় একটা পাথর নিয়া ঘুমন্ত হাবিলকে পাথর দিয়া জোরে একটা আঘাত করলো। এমন ভাবে আঘাত করলো দেখা যায় দুনিয়া থেকে বিদায় হয় না। দ্বিতীয়বার আঘাত করলো, তৃতীয়বার আঘাত করলো, তৃতীয়বার আঘাত করার পরে দেখা যায় হাবিল দুনিয়ার মায়া ত্যাগ করে উনি চলে গেলেন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া। যেই মাত্র দেখলো আপন ভাই হাবিল তার চোখের সামনে ছটফট করতে আছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই দৃশ্য যখন লেখছে কাবিল দৃশ্য দেখার পরে তার চোখ থেকে জর্জর করে পানি বের হয়ে গেছে। হায় হায়, আমি কামটা করলাম কি? এটা তো মারাত্মক বড় অপরাধ করে ফেললাম, মারাত্মক বড় অপরাধ করে ফেললাম। দেখবেন আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ঘটনাগুলা ঘটতে আছে, সম্প্রতি কয়েকদিন আগে আপনারা সবাই দেখছেন বাংলাদেশে রামিসা নামে একটা 7 বছরের মেয়ে তাকে এই বেয়াদব দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল। বিদায় কিভাবে করছে এই দৃশ্যগুলা এখন বলতে গেলে কলিজা ফেটে চুরমার হয়ে যায়। যে দেশটাকে স্বাধীন করেছে মানুষ রক্তের বিনিময়ে, যে দেশটা স্বাধীন করেছে, আজকে এই দেশের মধ্যে 4 বছরের বাচ্চা নিরাপদ নয়, 3 বছরের বাচ্চা নিরাপদ নয়, 7 বছরের বাচ্চা নিরাপদ নয়। এদের জানমালের নিরাপদ আমরা দিতে পারলাম না। এর চাইতে দুঃখের কথা আর কিছু হইতে পারে না। আমি সরকারের কাছে আবদার করব, রামিসাকে যে হত্যা করেছে
এই হত্যাকারীকে দিবালোকের সামনে 16 কোটি মুসলমানের চোখের সামনে তাকে দিবালোকের সামনে তার শাস্তি বাস্তবায়ন করা হোক। যদি তার শাস্তি যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে বাংলাদেশে আইনের শাসন নাই, বাংলাদেশে আইনের শাসন নাই। এমন একদিন আসবে যেই দিন মানুষ আর আদালতে যাবে না, এমন একদিন আসবে যেই দিন মানুষ থানায় যাবে না, এমন একদিন আসবে যেই দিন মানুষ না নিজ হাতে আইনকে হাতে নিয়ে যাবে। অতএব বাংলাদেশের পরিবেশ যদি সুন্দর করতে হয়, বাস্তবায়ন যদি করতে হয়, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আপনি রামিসার বাবার কাছে গিয়া এবং জাতির কাছে আপনি বলেছেন 1 মাসের ভিতরে তার হত্যার বিচার করবেন। অতএব গোটা 16 কোটি মুসলমান আপনার চোখের দিকে তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যদি রামিসার হত্যার বিচারটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আপনার জনপ্রিয়তা হয়ে যাবে আকাশচুম্বী। কত জোরে বলেন ঠিক কিনা? আপনাকে কেউ আর ক্ষমতা থেকে নামাইতে পারবে না। অতএব রামিসার হত্যার বিচারটা আপনি করেন। এইবার হত্যা করার পরে কাবিল হত্যা করার পরে টেনশনের মধ্যে পড়ে গেল, লাশটা আমি কি করব, কিভাবে এটা আমি দাফন করব। কিন্তু দাফন করার ইলম তার মধ্যে নাই, কোনো কিছুই নাই, সে কি করবে। হঠাৎ করে দেখা যায় 2টা কাক চলে আসে। 2টা কাক দেখা যায়, একটা কাক আরেকটা কাককে আক্রমণ করতে আছে। 2টা কাক মানে কাউয়া, 2টা কাউয়া ঝগড়া লাগছে। একটা কাউয়া আরেকটা কাউয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছে। বিদায় করে দেওয়ার পরে দেখা যায় কাবিল এই দৃশ্যগুলা দেখতে আছে। বিদায় করে দেওয়ার পরে মৃত্যুবরণ করার পরে এই মৃত কাকটাকে কিভাবে দাফন করবে। এই আরেকটা কাক, জীবিত কাকটা তার পা দিয়া মাটির মধ্যে আশ্রাইয়া মাটির মধ্যে গর্ত করলো। মাটির মধ্যে গর্ত করে এই মৃত কাকটাকে গর্তের মধ্যে ঢুকাইয়া দিয়ে দিছে। এ থেকে কাবিল একটা শিক্ষা গ্রহণ করলো। কারণটা হলো এই মৃত মানুষকে কিভাবে দাফন করতে হয়। এখন এই কাবিলের আপনার হাবিলের কাছ থেকে এই কাউয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে গর্ত খনন করে এই গর্তের ভিতরে হাবিলকে আপনার দাফন করে দিয়ে দিছে। এইমাত্র দাফন করে দিয়ে দিছে, ওই দিক দিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উনি তো বলে গেছেন যে না কাবিল, তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে না, এটা শরীয়তের বিধান না। শরীয়তের বিধান হলো হাবিল পাবে আপনার আকলিমাকে, হাবিলের বিবাহ হবে আকলিমাকে। কিন্তু দেখা যায় আপনার ওই যে আকলিমাকে না পাওয়ার কারণে কাবিলে মাথা খারাপ হয়ে গেল, কি করবে কি না। হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ওনারা দুজন চলে গেলেন আপনার খানায়ে কাবায় জিয়ারত করার জন্য যখন চলে গেছে, জিয়ারত করে যখন চলে আসছে, আসার পরে দেখা যায় বাড়ির মধ্যে হাবিলকে পাওয়া যায় না। ওই দিক দিয়ে আরো অনেক ঘটনা ঘটছে। কাবিল তো দাফন করে দেওয়ার পরে দাফন করছেন বিনা জানাজায় কোনো কিছু নাই, এমনি হাবিলকে কাবিলে মাটির নিচে দাফন করে দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়ে গেল, এক পর্যায়ে সে যখন দাফন করেছেন টেনশন মুক্ত হয়ে গেল। আকলিমাকে পাইতে গিয়ে আমার আর কোনো প্রতিবন্ধকতা নাই। এখন আকলিমাকে আমি অবশ্যই পাবো। যে ছিল প্রতিবন্ধকতা হাবিল, তাকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছি, সে হাঁটতে আছে। হঠাৎ করে দেখা যায় তার 2টা পা মাটির নিচে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, মাটির নিচে চলে যাচ্ছে। হঠাৎ করে কাবিল কো আশ্চর্যের বিষয়, আমার 2টা পা মাটির নিচে চলে যাচ্ছে, তার কারণটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন যে তার মাথার মধ্যে গিয়ে আঘাত করো। কাবিলের মাথার মধ্যে আঘাত করতে আছে।
আর কাবিলের মাথার মধ্যে আঘাত করার কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চিৎকার দিয়ে ডাকতে আছে, চিৎকার দিয়ে কান্নাকাটি করে এক পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসলো যে তার আপন রক্তের ভাইয়ের সাথে বেঈমানি করে তার শাস্তি দুনিয়াতে এমন ভাবে হয়। তখন তো আবার কাবিল চিন্তা করতে আসে, আশ্চর্যের বিষয়, কি করব। এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এই ক্ষমা করে দাও। এর আগে একটা শয়তানের যুক্তি দিয়া বলতে আছে, আপনি আমাকে কেন তোর অপরাধ আঘাত করলেন? আমার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আপনি তো আমার বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষেধ করছিলেন গন্ধম ফুল না খাওয়ার জন্য। এরা গন্ধম ফুল খাইলো, আপনি বেহেশত থেকে বের করে দিয়ে দিছেন। এদেরকে তো এত বড় শাস্তি আপনি দেন নাই, আপনি কেন আমাকে এত বড় শাস্তি দিয়ে দিছেন? আপনি শয়তানকে বলছিলেন আদমকে সেজদা করার জন্যে, কিন্তু শয়তান সেজদা করলো না। এই শয়তানকে তো আপনি এত বড় শাস্তি দেন নাই, এত বড় শাস্তি আপনি আমাকে কেন দিলেন? আল্লাহ পাক তখন জানায় দিয়েছেন, শুনো রে শয়তান এবং তোমার বাবা যে কাজটা করছে, যে অপরাধ করছে, এই 100 অপরাধের তুলনায় তোমার অপরাধ হইল 99 ভাগ অপরাধ। তাদের ক্ষমা আছে, তোমার কোনো ক্ষমা নাই। এক পর্যায়ে কাবিল তখন বলল যে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বাবা আদম আলাইহিস সালাম এই অপরাধ করার পরে যার নাম নিয়ে দোয়া করছিল, এই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। এই নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলায় আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কাবিলকে সাময়িক একটা কি দিবেন? নবীজির নাম উল্লেখ করার সাথে সাথে আল্লাহ তাআলা কাবিলকে সাময়িক একটা রুখসত দিয়ে দিছেন। আল্লাহর আযাব ও গজব থেকে একটু রুখসত দিয়ে দিছেন। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনেই আপনার হিজরত করে হজ করে সফর করে ওনারা যখন আসলেন বাসায়, আয়েশা দেখে, ইয়া আল্লাহ, হাবিলকে পাওয়া যাচ্ছে না, হাবিল তো আছে কোথায়? আর আদম আলাইহিস সালাম হাবিলের জন্য এত পাগল ছিলেন, কারণ হাবিল হযরত আদম আলাইহিস সালামের কথা শুনতেন এবং শরীয়ত মানতেন, বাবার আদর্শ সন্তান ছিলেন। সন্তান যদি 5টা হয়, তাহলে 5টা ছেলে মা বাবার বাধ্য হয় না, 1-2টা কিছু অবাধ্য হয়। তো আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল ছিল আপনার অবাধ্য সন্তান, হাবিল ছিল বাধ্য সন্তান। আর যেই সন্তান মা বাবার কথা শুনে, এই সন্তানের প্রতি মা বাবার দরদ আলাদা থাকে, এই সন্তানকে মা বাবা একটু আদর বেশি করে। সফর করে আসার পরে যখন হাবিলকে পাইলেন না, বাসায় না পাওয়ার কারণে দুজন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার হাবিল আছে কোথায়? হযরত আদম আলাইহিস সালাম কাঁদে, হাওয়া আলাইহিস সালাম কাঁদতে আছে। দুজন কাঁদতে এক পর্যায়ে এদের কাছে আওয়াজ আসছে এবং একজন বলল, আপনার সন্তান কাবিল হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিয়েছেন, হত্যা করেছে। এই খবর শোনার পরে দুজন এবং কান্নাকাটি করলেন। আল্লাহ, তার মা হাওয়া আলাইহিস সালাম তো বেহুশ হয়ে গেল। এক পর্যায়ে বলল, আমার সন্তানের কবরটা আছে কোথায়, দেখায় দাও। কবরের কাছে গেলেন, কবরের কাছে গিয়া কান্নাকাটি করছেন। এক পর্যায়ে শুধু কান্নাকাটি করে নাই, কবর থেকে লাশটা তুলছেন, লাশ তুইলা বাসার মধ্যে আনছে। বাসার মধ্যে আইনা এই লাশের সামনে রাইখাই দিছে, কান্নাকাটি করতে আছে, কত বড় অপরাধ করলো। আমার সন্তান হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিছে। মা বাবা দুজন কান্নাকাটি করতে আছে, এমন ভাবে কান্নাকাটি করতে আছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, শোনো, মৃত মানুষকে এরকম ভাবে কবর থেকে তোলার নিয়ম কোনো কিছুই নাই। অতএব তোমরা একটা কাজ করো, তোমাদের সন্তান হাবিলের জানাজার নামাজটা আদায় করো।
জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করলেন, আদায় করে হযরতে হাবিল আদম আলাইহিস সালামের সন্তান তাকে আরেকবার কবরের মধ্যে দাফন করলো। বন্ধুরা আমার, এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় করছেন, এই মানুষটার নাম হলো হাবিল। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটা কবরের মধ্যে গেছেন, এই মানুষটার নামই হলো হাবিল। এই হাবিল দুনিয়া থেকে বিদায় হয়েছে এমনি না, একটা নারী সংক্রান্তের কারণে। আজকে আমাদের সমাজের মধ্যে কতগুলা নরপশু বের হয়ে গেছে, এরা নারীদের সাথে পরকীয়া করে নারীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহু আকবার। তো সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় হয়েছেন হাবিল এবং উনি মৃত্যুবরণ করেছেন। আয় আল্লাহ, এখন কবরের সিস্টেমটা দুইজন ফিরিস্তা যে আসলেন, দুইজন কাক যে আসে, এই কাক না, আল্লাহ তাআলা দুইজন ফিরিস্তা নাজিল করে দিয়ে দিছেন যে দুনিয়ার মানুষের দাফন কাফন কিভাবে হবে এর সিস্টেমটা বলে দেওয়ার জন্য আল্লাহ দুইজন ফিরিস্তা আল্লাহ দিয়ে দিছেন। তো এই যে কুরবানি, এই কুরবানিটা শুধু আমাদের নবীর জন্যই নয়, এই কুরবানি সমস্ত নবীরাই কুরবানি করেছেন, আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি সঠিকভাবে কবুল করার তৌফিক দান করুক। বন্ধুরা আমার, এই যে কুরবানি, এই কুরবানির নিয়তটা সহি হইতে হবে। নিয়ত যদি সহি না হয় তাহলে আপনার কুরবানিটা সহি হবে না। এই জন্য হাবিল তার ভাইকে বলছিলেন, আমরা আসো কুরবানি দেই, আল্লাহ তাআলার কাছে যা কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে। তো হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি দিছেন। কাবিলের কুরবানি কবুল হয় নাই, আর হাবিলের কুরবানিটা আল্লাহ পাক কবুল করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে আল্লাহকে খুশি করার জন্য হাবিল যেই অর্থে কুরবানি করেছিল সেই অর্থে যেন আমরাও কুরবানি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।